হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে রসুন ক্ষেত চাষ করতে হয় আর কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রসুন ক্ষেত চাষ করার জন্য ভালো হয়। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসা হয় না। আজকে ১ মাস পর ভিডিও নিয়ে আসলাম। আর আমার এই অ্যা ভিডিওগুলো কোনো ধরনের কপিরাইটের আওতাধীন নয়। কারণ আমি এগুলো এইভাবে ন্যাচারালি থেকে এই ধরনের ভিডিওগুলো কালেক্ট করে থাকি এবং প্রতিটি সবুজ শাকসবজি, যেকোনো সবুজ গাছপাতা এইসব ভিডিও নিয়ে রিভিউ করে থাকি। আশা করি আমার এই ভিডিওতে কোনো ধরনের রিভিউয়ের সমস্যা আসবে না। আর মাঝে মাঝে আমি আমার ভয়েস প্রবলেমের কারণে YouTube থেকে কিছু সাব মিউজিক ব্যবহার করে মানুষকে বিভিন্ন ধরনের ভিডিও দেখাই। অ্যা যেটা আমি ভিডিওতে বলতে পারি না, সেটা আমি ভিডিও ছাড়া আ বলতে পারি না, সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেই YouTube থেকে সাউন্ড ব্যবহার করে। সেই সাউন্ডগুলো YouTube এর লাইসেন্সকৃত। আপনারা যদি কোনো কমিউনিটি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা চেক করে দেখতে পারেন। আর কথা হচ্ছে, আজকে আমরা আলোচনা করব রসুন চাষ পদ্ধতি। এই রসুনটি সাধারণত বাংলা মাসের কার্তিক থেকে আগুন মাসের মধ্যে রোপণ করা হয়। এই রোপণ করার প্রথমত আমরা এটিকে রোপণ করে ১৫ থেকে ২০ দিন পর গজাবে। গজানোর পর সুন্দর করে পানি দেব। পানি দেওয়ার পর এই রসুন ক্ষেতে ঠিকঠাকভাবে গজালো কি না, যদি না গজায় তার কি সমস্যা সেটা দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই আমাদের ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হবে। কারণ রসুন এটি মিনিমাম হতে ৬ মাস থেকে ৭ মাসের মতো সময় লাগে। আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ফরিদপুরের বিভিন্ন এলাকায় এই রসুনের বিখ্যাত। এই রসুন বিভিন্নভাবে বাংলাদেশের অ্যা তরি-তরকারি, প্রতিটি অঞ্চলের মানুষই এই রসুনকে ব্যবহার করে থাকে। কারণ এটি একটি মশলা জাতীয় খাবার। সেজন্য এটি কেউ ব্যবসায়িকভাবে চাষ করে, আবার কেউ বাড়িতে খাওয়ার জন্যও চাষ করতে থাকে। এই রসুন আমাদের দেশে প্রতিটি মানুষ এর সঙ্গে সম্পৃক্ত এবং এটিকে চিনে এবং এটিকে খেয়ে থাকে। সেজন্য আমাদের প্রতিটি বাড়ি এই ধরনের রসুন, যেহেতু ফরিদপুর অঞ্চল রসুনের জন্য বিখ্যাত, কিন্তু আমাদের অন্যান্য জেলা উপজেলাগুলোয় মানুষ ২% ১% ৩% এরকম মাটিতে রসুন চাষ করে, যাতে ১ বছর ধরে বাড়িতে খেতে পারে। আর এরা সাধারণত বেশি চাষ করে না, কারণ এদের জাগা জমি কম। আরও বিভিন্ন ধরনের সমস্যার কারণে রসুন চাষ করে না। এই রসুনটি হতে আপনার সময় লাগবে ৬ থেকে ৭ মাস। এই সময়ের মধ্যে দেখতে পেয়েছেন এই যে গাছের আগাগুলোতে পচার আক্রমণ করেছে। এটার জন্য আমরা সাধারণত নাটিভোগ স্প্রে করে দিয়েছি। কিছুদিন পর এটা ভালো হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই রসুন বাড়িতে সার পরিমাণ মতো দিতে হবে। পানি পরিমাণ মতো দিতে হবে। এখন পানি দিতে হবে। দেখতে পেয়েছেন মাটি একদম সাদা হয়ে গেছে। মাটিতে কোনো রস নেই। এখন পানি দেওয়ার উপযুক্ত সময়, শুধু ছিটিয়ে পানি দেওয়া লাগবে। এই অবস্থায় যদি আমরা মাটি ভিজিয়ে পানি দিই, তখন রসুনটি বড় হবে না, মাটি চাপ দিয়ে ধরবে। সেজন্য আমরা পানি দেব ছিটিয়ে। আর কিছুদিন পরেই এই রসুন ক্ষেতগুলো দেখতে পাইতেছেন, এবারকার রসুন গাছগুলো অনেক সুন্দর এবং বড় হয়ে গেছে। এগুলো আমাদের দেশীয় রসুন। আর এখন আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার হাইব্রিড জাতের রসুন। দেখেন এগুলোর পাতাগুলো অনেক চ্যাপ্টা। সেজন্য এই রসুনের গাছগুলোর আকারও আলাদা। এরকম রসুনের গাছ আমি এর আগে কখনো দেখিনি। ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।